আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে লেখা আছে আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর। এই মুহূর্তে অবস্থান করছি প্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে যেখানে শেষ জানাজা নামাজ পড়ানো হয়েছে সেখানেই। এখানে শামীম সাঈদী ভাইয়ের ব্যানার ফেস্টুন আছে, উনি নির্বাচন করবেন এখান থেকে। তো সেইখানেই মূলত আজকে অবস্থান করছি। এবং আরেকটা কথা হচ্ছে যে আমরা আল্লামা সাঈদী সাহেবের কবর জিয়ারত করলাম। তেনাকে যেখানে শায়িত করা হয়েছে, সাথেই রফিক বিন সাঈদীর মাকবারা রয়েছে। সাঈদী সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা। আমরা এখানে আসতে পেরে অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি এই কারণেই যে আমরা কোরআনের পাখির মাকবারায় আসতে পেরেছি। হ্যাঁ, তো এটা মনে করি ভালো একটা উদ্যোগ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। দেখুন এই যে দিক দিয়ে ওই যে লেখা ওখানে দেখা যাচ্ছে কিনা আমি সঠিক জানি না, লেখা আছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহ, অর্থাৎ উনি এটাতেই শুয়ে আছে। ভালো করে দেখেন, এটাই হচ্ছে সাঈদী সাহেবের কবর, এটা হচ্ছে রফিক বিন সাঈদীর কবর, এটাই হচ্ছে সাঈদী সাহেবের পারিবারিক কবরস্থান এবং সাঈদী সাহেব এখানেই শুয়ে আছে। তো আমরা অতি নিজেদেরকে ভাগ্যবান মনে করতেছি যে আমরা সাঈদী সাহেবের কবর জিয়ারত করতে পারলাম। আলহামদুলিল্লাহ। এই যেখানে লেখা আছে, এখানে চির নিদ্রায় শায়িত আছেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহ। উনি এখানে শুয়ে আছেন, ওনার কবরস্থান এটাই, ওনাদের পারিবারিক কবরস্থান এটাই। তো এখানে অনেক নসিহত লেখা আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো যাই হোক, আমরা এখানে আসতে পারে আবেগ আপ্লুত হয়েছি এবং হয়তো কোরআনের পাখি যদি আজকে বেঁচে থাকতেন আমাদেরকে বুকে জড়িয়ে নিয়ে অবশ্যই মুচকে হাসি দিয়ে বলতো, বাবা তোমার কোথা থেকে আসছো বা কেমন আছো, হয়তো এতটুকুন উনি আমাদেরকে বলতেন। সেই সাথে কোরআনের পাখি সাঈদী সাহেবের এখানে কিছু কথা আছে কবর জিয়ারত সম্পর্কে। উনি বলে গেছেন, সাঈদী সাহেব বলেছেন কবর জিয়ারত সম্পর্কে 13 নম্বর পৃষ্ঠায়, কবর জিয়ারত সম্পর্কে যে বই লিখেছে তারই 13 নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন, আমার কবর জিয়ারতকালে কবর স্পর্শ করবেন না, দেয়ালে চুমু খাবেন না, বিলাপ করবেন না, কান্নাকাটি করবেন না। আমি আমার সারা জীবন শিরক ও বিদআতের বিরুদ্ধে সংগ্রাম করেছি, সুতরাং আমার কবরকে কেন্দ্র করে এ জাতীয় কিছু করা হলে যারা করবেন তারাই আল্লাহর কাছে দায়ী থাকবেন। তো সাঈদী সাহেব এই কথা এখানে উল্লেখ করে গেছে। এখানে যে নসিহত উনি করেছেন সেই নসিহতের কথাগুলো এখানে আছে, হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে যেহেতু স্টিলের ইয়াতে, তো যার কারণে হয়তো না দেখাটাই স্বাভাবিক। তো এই গেট দিয়েই কোরআনের পাখিকে শেষ বিদায়ের জন্য ভেতরে ঢোকানো হয়েছে এবং কোরআনের পাখি এখানেই আছে। এই জন্য আমি দোয়া করলাম এবং আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ তাআলা যেন একই সাথে আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন কোরআনের পাখির সাথে আমাদেরকে কবুল করে নেন, এ দোয়াই করি। আল্লাহু আকবার।